যে আমরা সবাই অন্তরীকরণ এবং যোগজীকরণ করি, কিন্তু আমরা এটা জানি না যে আমরা আসলে কার অন্তরীকরণ এবং যোগজীকরণ করি। তোমাদের বইয়ে দেখবা যে 9 নাম্বার অধ্যায়টা অন্তরীকরণ, 10 নাম্বার অধ্যায়টা যোগজীকরণ, কিন্তু তার আগে 8 নাম্বার একটা অধ্যায় দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার কি ফাংশন। তো আমরা শুধুমাত্র ফাংশনের অন্তরীকরণ এবং যোগজীকরণ করে থাকি। আমরা কার অন্তরীকরণ এবং যোগজীকরণ করে থাকি? ফাংশনের। তোমাদের অন্তরীকরণ এবং যোগজীকরণের তোমাদের বইয়ের যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ কোনো না কোনো ফাংশনের অন্তর্ভুক্ত। তো ফাংশন যেহেতু তোমাদের সিলেবাসের মধ্যে নাই, আমি অল্প একটু ফাংশন সম্পর্কে ধারণা দিব। তো যাই হোক, ফাংশন সম্পর্কে যদি আমি খুব সহজভাবে বলি, ফাংশন শব্দের অর্থ কাজ। এটা একটা যন্ত্রের মতো, তুমি এখানে একটা ইনপুট দিলে অলওয়েজ কি পাবা? আউটপুট পাবা। কোন যন্ত্রের মতো? বাজারে যে জুস বানানোর মেশিনটা আছে, এই জুস বানানোর মেশিনটার মতো। এখানে আমি একটা জুস বানানোর মেশিন আঁকলাম, সাপোজ ধরে নাও। তো এই জুস বানানোর মেশিনের ক্ষেত্রে আমি যদি আম দিই, তাহলে আমি কি পাবো? আমের জুস। যদি আমি কমলা দিই, তাহলে আমি কি পাবো? কমলার জুস। কমলার জুস। এই জুস বানানোর মেশিনের ক্ষেত্রে আমি যদি তরমুজ দিই, তাহলে আমি কি পাবো? তরমুজের জুস, তাই না? এখন এই আম, কমলা, তরমুজ এগুলো ছিল কি ইনপুট, আর আমের জুস, কমলার জুস, তরমুজের জুস এগুলো হচ্ছে তোমার কি আউটপুট। এই যে আম, কমলা, তরমুজ এদের সেটকে যদি ডোমেন বলা হয়, তাহলে আমের জুস, কমলার জুস, তরমুজের জুস এদের সেটকে কি বলা হবে? রেঞ্জ। এদের সেটকে ডোমেন বলা হলে এদের সেটকে কি বলা হবে? রেঞ্জ। এখন এই জুস বানানোর মেশিনের ক্ষেত্রে আমি যদি একটা পাথর দিই, তাহলে কি হবে? জুস বানানোর মেশিনটা ভেঙে যাবে, কারণ পাথরটাকে তো আর লোড নিতে পারবে না। তো এটা কেন বললাম, এটা আমি পরবর্তীতে ব্যাখ্যা করব অন্য ভিডিওতে। তো যাই হোক, এখন এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমরা মনে রাখবে, এটা যে জুস বানানোর মেশিনের ক্ষেত্রে আমি যদি আম দিই, আমি দিলাম কি আম, এমন কি হবে যে আমি আমের জুস এবং কমলার জুস পাবো? কখনোই না। আম দিলে শুধুমাত্র আমি কার জুস পাবো? আমের জুস পাবো। তো ফাংশনের ক্ষেত্রে একটা ইনপুটের জন্য আউটপুট সবসময় কয়টা হয়? একটাই হয়। কখনো একটা ইনপুটের জন্য তোমার কি দুইটা আউটপুট হবে না। এটা গেল। আবার দুই রকম ইনপুটের জন্য একরকম আউটপুট হতে পারে। যেমন আমি এখানে একটা ফাংশন লিখলাম fx ইকুয়াল টু তোমার কি x স্কয়ার প্লাস 4। এখানে যদি আমি ইনপুট কত দিই? 3 দিই, তাহলে 3 এর উপর স্কয়ার প্লাস তোমার কত? 4। তাহলে 9 আর 4 কত? 13। আবার যদি আমি ইনপুট -3 দিই, 3 আর -3 তো তোমার কি না? এক না। তাহলে কি হয়? -3 এর উপর স্কয়ার প্লাস তোমার কত? 4। এটাও কত আসে? 13 আসে। তাহলে ফাংশনের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে দুই রকম ইনপুটের জন্য একরকম আউটপুট হতে পারে। তাহলে এটা ছিল ফাংশন সম্পর্কে মোটামুটি ধারণা। আরো অনেক কিছু জানতে হবে ফাংশন সম্পর্কে আমাদের। তো আমাদের মূল কাজ কি? অন্তরীকরণ এবং যোগজীকরণ করা। তো ফাংশন অনেক প্রকার, তার মধ্যে গুরুত্বপূর্ণ ফাংশন কয় প্রকার? 5 প্রকার। এবং তোমাদের বইয়ে যতগুলা অন্তরীকরণ এবং যোগজীকরণের ম্যাথ আছে, এই সবগুলা ম্যাথ তোমার কি এই 5 প্রকার ফাংশনের মধ্যে সীমাবদ্ধ। এই 5 প্রকার ফাংশন যদি তুমি না শিখো, তাহলে তোমার কি অন্তরীকরণ এবং যোগজীকরণ যে বেসিক কনসেপ্ট, এটা কখনো তোমার কি হবে না? ক্লিয়ার হবে না। তাহলে এই 5 প্রকার ফাংশন কোনগুলা, এগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। প্রথমে 1 নাম্বার হচ্ছে বীজগাণিতিক ফাংশন। বীজগাণিতিক ফাংশন বা ইংরেজিতে অনেকে বলে কি অ্যালজাব্রিক ফাংশন। বীজগাণিতিক ফাংশন বা অ্যালজাব্রিক ফাংশন। বীজগাণিতিক ফাংশন কোনগুলা? যেমন 4x³ তারপরে 3x স্কয়ার প্লাস তোমার কি 9, তারপরে 9z মাইনাস তোমার কি 7, তারপরে তোমার 12, তারপরে তোমার মনে করো 14।
এখন তুমি প্রশ্ন করতে পারো ভাইয়া যে আমি কিভাবে বুঝবো পরীক্ষার হলে যে এটা বীজগাণিতিক ফাংশন না অন্য কোনো ফাংশন? বীজগাণিতিক ফাংশন হওয়ার যে বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য বা এটা মনে রাখলে হয়ে যাবে যে বীজগাণিতিক ফাংশন হতে গেলে তোমার কি চলক থাকা লাগবে। তোমরা মনে রাখবা ইংরেজি বর্ণমালার প্রথম দিককার যে লেটার গুলা এ বি সি ডি এদেরকে সহগ ধরা হয়। কি ধরা হয়? সহগ। আর শেষের দিককার যে লেটার গুলা এক্স ওয়াই জেড এদেরকে তোমার কি করা হয়? চলক ধরা হয়। যেমন আমি এখানে লিখলাম 4x³ এই 4টা হচ্ছে আমার কি সহগ, তারপরে এক্সটা হচ্ছে আমার কি চলক, আর 3টা হচ্ছে আমার কি ঘাত বা পাওয়ার। চলক কথাটা অনেকেই বুঝে নাই, তাই না? যে চলক জিনিসটা আসলে কি? চলক এর ইংরেজি শব্দ হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল বাংলা অর্থ হচ্ছে কি যার মান পরিবর্তনশীল। যার মান কি? যার মান পরিবর্তনশীল। পরিবর্তনশীল। আমি তোমাকে বললাম যে মার্কারটার দাম x টাকা, এই মার্কারটার দাম 70 টাকা হতে পারে, 80 টাকাও হতে পারে। তাহলে তোমরা বীজগাণিতিক ফাংশন সম্পর্কে জানলা। তাহলে বীজগাণিতিক ফাংশন হতে গেলে তোমার কি থাকা লাগবে ভাইয়া? চলক থাকা লাগবে। মনে রাখবা যে ইংরেজি বর্ণমালার প্রথম দিককার লেটার গুলা এ বি সি ডি এদেরকে সহগ, আর শেষের দিককার লেটার গুলা এক্স ওয়াই জেড এদেরকে চলক ধরা হয়। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া 12 এর সাথে তো কি নাই? চলক নাই। তাহলে 12 কিভাবে ফাংশন হইলো? 14 এর সাথেও তো তোমার কি চলক নাই, তাহলে 14 কিভাবে বীজগাণিতিক ফাংশন হইলো? এদের সাথেও চলক আছে, কিন্তু এখানে চলকের ঘাত বা পাওয়ার কি শূন্য। তো কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে কি হয়? 12x⁴ মানে 12 14y⁴ মানে কত? 14। তাহলে আমরা কার অন্তরীকরণ এবং যোগজীকরণ করব? বীজগাণিতিক ফাংশন। এরপর আমরা অন্তরীকরণ এবং যোগজীকরণ করব কার? 2 নাম্বার ত্রিকোণমিতিক ফাংশন। ত্রিকোণমিতিক ফাংশন ইংরেজিতে বলা হয় ট্রাইগোনোমেট্রি। ট্রাই শব্দের অর্থ হচ্ছে তোমার কি 3, আর গণ শব্দের অর্থ হচ্ছে তোমার কি অ্যাঙ্গেল, আর মেট্রি শব্দের অর্থ হচ্ছে মেজারমেন্ট। ত্রিকোণমিতিতে কি করা হয়? ত্রিভুজের 3 কোণের সমষ্টি নিয়ে তোমার কি কাজ করা হয়। তো ত্রিকোণমিতিক ফাংশন কোনগুলা? সাইন থিটা, তারপর তোমার কি কস থিটা, ট্যান থিটা, তারপরে কট থিটা, সেক থিটা, তারপর তোমার কি কসেক থিটা। এই 6টাকে বলা হয় ত্রিকোণমিতিক ফাংশন। তো আমি যখন আচ্ছা, তোমাদের মনে কি এই প্রশ্নটা আসে না যে তোমরা ক্লাস 9-10 এ ত্রিকোণমিতিক ফাংশন কয়টা পড়ে আসছো? 6টা। আবার ইন্টারমিডিয়েট তোমার কি 6টা। 5টা কেন হইলো না, বা 4টা কেন হইলো না, বা 3টা কেন হইলো না, বা 8টা কেন হইলো না? আমি ত্রিকোণমিতি ইংরেজি শব্দ কি ছিল? ট্রাইগোনোমেট্রি। ট্রাই শব্দের অর্থ কি 3, গণ শব্দের অর্থ হচ্ছে অ্যাঙ্গেল, আর মেট্রি শব্দের অর্থ হচ্ছে কি মেজারমেন্ট। অর্থাৎ ত্রিকোণমিতিতে কি করা হয়? ত্রিভুজের 3 কোণের সমষ্টি নিয়ে কাজ করা হয়। তো আমি যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি এবিসি, এটা কি লম্ব, এটা তোমার কি ভূমি, আর এটা হচ্ছে তোমার কি অতিভুজ। তো এই 3টা বাহু থেকে আমি যদি প্রত্যেকবার 2টা বাহুর অনুপাত নিই, তাহলে আমি কয় ধরনের অনুপাত পাবো? 6 ধরনের অনুপাত পাবো। এই জন্য ত্রিকোণমিতিক ফাংশন তোমার কি 6টা। 6টার বেশি কিন্তু আমি কখনো পাবো না। ঠিক আছে? যেমন ওরা কি করছে, যেটা লম্ব বাই অতিভুজ, এটাকে প্রকাশ করছে ওরা কি দ্বারা? সাইন থিটা দ্বারা। আবার ভূমি বাই অতিভুজ, এটাকে প্রকাশ করছে ওরা কি দ্বারা? কস থিটা দ্বারা। আবার লম্ব বাই ভূমি, এটাকে প্রকাশ করছে তোমার কি দ্বারা? ট্যান থিটা দ্বারা। আবার অতিভুজ বাই লম্ব, এটাকে প্রকাশ করছে কি দ্বারা? কসেক থিটা দ্বারা।
আবার অতিভুজ বাই তোমার কি ভূমি, এটাকে প্রকাশ করছে ওরা কি দ্বারা, সেক থিটা দ্বারা। আবার ভূমি বাই লম্ব, এটাকে প্রকাশ করছে কট থিটা দ্বারা। তাহলে ত্রিকোণমিতিক, এরপর যদি তোমার কোনো ছোট ভাই তোমাকে প্রশ্ন করে যে ত্রিকোণমিতিক ফাংশন 6টা কেন, তুমি কি বলতে পারবে না? যে একটা ত্রিভুজের 3টা বাহু থেকে যদি আমরা প্রত্যেকবার দুইটা বাহুর অনুপাত নিই, তাহলে আমরা কয় ধরনের অনুপাত পাবো? 6 ধরনের অনুপাত পাবো। এই জন্য ত্রিকোণমিতিক ফাংশন কয়টা? 6টা। তাহলে আমরা এই ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরীকরণ এবং যোগজীকরণ দুইটাই করব। আরেকটা জিনিস মনে রাখবা, এই যে আমি এখানে লিখলাম না সাইন থিটা, বা আমি এরকম লিখলাম সাইন এক্স, বা তোমার কি সাইন 4x কিউব প্লাস তোমার কি 3x প্লাস তোমার কি 1, বা তোমার আমি এখানে লিখলাম যে tan 9x স্কয়ার প্লাস তোমার কি 7। তো এই যে সাইন কস tan কট সেক কসেক, এদের পরে যেই বসুক না কেন সে কি হিসাবে ভূমিকা পালন করে? কোণ বা অ্যাঙ্গেল হিসাবে। যেমন এখানে x, এটা কি হিসাবে আছে? কোণ বা অ্যাঙ্গেল। যেমন sin 4x কিউব প্লাস 3x প্লাস 1, এটা দেখে তোমার কি মনে হতে পারে যে এটা একটা বীজগাণিতিক রাশি, কিন্তু কার পরে বসছে? সাইনের পরে বসছে। সে কি হিসাবে ভূমিকা পালন করতেছে? কোণ বা অ্যাঙ্গেল। এটা কি হিসাবে আছে? কোণ বা অ্যাঙ্গেল হিসাবে। আরেকটা জিনিস মনে রাখবা, যে এই পৃথিবীতে শুধুমাত্র সাইন, কস, ট্যান, কট, তারপর তোমার কি সেক, কসেক, এদের কোনো কি নাই, ভ্যালু নাই। এরা কার মতো? উপসর্গের মতো। তোমার উপসর্গ পড়ো নাই যে পরিযোগ হার পরিহার, শেষে যদি আমি হার না দিই তাহলে পরির কি কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নাই। তো শেষে যদি আমি থিটা বা এক্স বা 4x কিউব 3x প্লাস 1 এরকম কোনো কিছু না দিই, তাহলে এদের কোনো আসলে কি নাই, ভ্যালু নাই। ঠিক আছে? তো যাই হোক, এরকম বিভিন্ন রকম ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরীকরণ এবং যোগজীকরণ তোমাদের করতে বলবে, আমরা সেগুলো করব। এরপর আমরা অন্তরীকরণ এবং যোগজীকরণ করব কার? 3 নাম্বার বিপরীত বৃত্তীয় ফাংশনের। বিপরীত বৃত্তীয় ফাংশন। বিপরীত বৃত্তীয় ফাংশন কোনগুলা? সাইন ইনভার্স এক্স, তারপরে কস ইনভার্স এক্স, তারপরে tan ইনভার্স এক্স, তারপরে cot ইনভার্স এক্স, sec ইনভার্স এক্স, তারপরে cosec ইনভার্স এক্স। এই 6টাকে বলা হয় বিপরীত বৃত্তীয় ফাংশন। তো এই যে আমি এখানে লিখছি না ভাইয়া sin ইনভার্স এক্স, এই এক্স কি হিসেবে ভূমিকা পালন করতেছে? লম্ব বাই অতিভুজের অনুপাত হিসাবে। লম্ব বাই অতিভুজের অনুপাত হিসাবে। যেমন আমি এখানে লিখলাম tan ইনভার্স 4x কিউব প্লাস তোমার কি 3x প্লাস 1, এটা একটা বীজগাণিতিক রাশি, কিন্তু সে কার পরে বসছে? tan ইনভার্সের পরে বসছে। তাহলে সে কি হিসাবে ভূমিকা পালন করতেছে? লম্ব বাই ভূমির অনুপাত হিসাবে ভূমিকা পালন করতেছে। তো আমরা এই বিপরীত বৃত্তীয় ফাংশনের অন্তরীকরণ এবং যোগজীকরণ দুইটাই করব। তো তোমার ত্রিকোণমিতির একটা চ্যাপ্টার আছে, বিপরীত বৃত্তীয় ফাংশনের একটা চ্যাপ্টার আছে। যখন এই চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব, এগুলো সম্পর্কে অনেক বেসিক কথাবার্তা আছে, যে বেসিক কথাবার্তাগুলো যদি তোমরা শিখো বা জানো, তাহলে তোমাদের কি ম্যাথ গুলো তোমাদের জন্য অনেকটা ইজি হবে। পরীক্ষা হলে তোমাকে হয়তো এইভাবে বলবে যে sin ইনভার্স x টু দি পাওয়ার 5 y ইকুয়াল টু, এটা হলে dy বাই dx ইকুয়াল টু হোয়াট। পরীক্ষার হলে তোমাকে হয়তো এরকম বলবে যে এটার অন্তরীকরণ করো। তো যাই হোক, এগুলো পরে আমরা আলোচনা করব। এরপর আমরা যেটা করব 4 নাম্বার লগারিদম ফাংশনের অন্তরীকরণ এবং যোগজীকরণ করব। কার?
লগারিদম ফাংশন। লগারিদম ফাংশন, লগারিদম ফাংশন কোনগুলা? log x, log x, তারপরে মনে করো log 10 1000। লগারিদম ফাংশন যেগুলোর ক্ষেত্রে, যেমন এখানে 10 আছে, এই 10 হচ্ছে এই ফাংশনের কি ভিত্তি, যেগুলোর ভিত্তি দেওয়া নাই সেগুলো এই ভিত্তিক তোমরা ধরে নিবা। তো এই লগারিদম ফাংশন খুব শক্তিশালী একটা ফাংশন। এর কাজ হচ্ছে পাওয়ার খুঁজে বের করা। ভূমিকম্পের যখন তীব্রতা মাপা হয় রিক্টার স্কেলে, ঠিক আছে, তখন কি করা হয়? এই লগারিদম ফাংশন ইউজ করা হয়। যেমন log 10 1000, এটা সমান সমান আমরা কি লিখতে পারি? log 10 10 কিউব, তাই না? তাহলে এটা সমান সমান কি 3 ইন্টু 1 সমান সমান 3। তো যাই হোক, তোমরা যখন ভূমিকম্প সম্পর্কে জানবা, অনেকে জানো যে যখন রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 3 মানে 1000, যখন 4 হয়ে যায় মানে আগের থেকে 10 গুণ বৃদ্ধি পাইছে 10,000, যখন 5 তার মানে কি আগের থেকে আবার 10 গুণ বৃদ্ধি পাইছে মানে 1 লক্ষ, এরকম। তো এই লগারিদম ফাংশন খুব শক্তিশালী একটা ফাংশন। আমাদের কি করতে হবে? এই লগারিদম ফাংশনের তোমার কি অন্তরীকরণ এবং যোগজীকরণ করতে হবে। সবার শেষে আমরা যেটা করব, সূচকীয় ফাংশনের অন্তরীকরণ এবং যোগজীকরণ করব। কোন ফাংশন? সূচকীয় ফাংশন। সূচকীয় ফাংশন বা এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্স যখন নিজেই কি আকারে থাকে, পাওয়ার আকারে থাকে, তখন তাকে এক্সপোনেনশিয়াল ফাংশন বা সূচকীয় ফাংশন বলা হয়। যেমন e টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x, 7x, তারপর তোমার কি 11x, 15x, এগুলো প্রত্যেকটা হচ্ছে তোমার কি সূচকীয় ফাংশন। x যখন নিজেই তোমার কি পাওয়ার আকারে থাকে, তখন তাকে কি বলা হয়? সূচকীয় ফাংশন বলা হয়। এই যে এখানে আছে a টু দি পাওয়ার x, এই a হচ্ছে এই ফাংশনের কি ভিত্তি, a হচ্ছে এই ফাংশনের ভিত্তি। এর মান কখনো 1 বা ঋণাত্মক সংখ্যা বা ভগ্নাংশ এগুলা হবে না। তাহলে আমরা কি করব? এই 5 প্রকার ফাংশনের অন্তরীকরণ এবং যোগজীকরণ করব, কারণ তোমাদের বইয়ে অন্তরীকরণ এবং যোগজীকরণে যতগুলা ম্যাথ আছে সবগুলা ম্যাথ এই 5 প্রকার ফাংশনের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।